বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নতুন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং কীভাবে আবেদন ফি জমা দেবেন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ বিভাগে পদের সংখ্যা 24 জন। বয়সসীমা হচ্ছে 28/1/2025 খ্রিস্টাব্দের তারিখে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে MBA or মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম CGPA 3.0/4, ব্যাচেলর অনার্স ডিগ্রি ইন 4th year কোর্স উইথ মিনিমাম CGPA 3/4। ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম CGPA 3.50/5 both SSC and HSC equivalent examination. Computer literacy in must be। প্রবেশ বেতন স্কেল হচ্ছে এখানে অন প্রবেশকালীন নির্ধারিত বেতন হচ্ছে 41,800 টাকা এবং পরবর্তীতে অনপ্রবেশ মেয়াদ উত্তীর্ণে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 43,500 টাকা। আবেদন ফর্ম পূরণের অন্যান্য শর্তাবলী হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণের পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে 28/1/2025 সকাল 10 ঘটিকা হতে। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রদীয় পরীক্ষার ফি বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক প্রিপেড সার্ভিস চার্জ 23 টাকা, অফেরতযোগ্য 223 টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা, অফেরতযোগ্য 56 টাকা। টেলিটক প্রিপেড নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। 28/1/2025 খ্রিস্টাব্দের প্রার্থীদের বয়সসীমা 4 নং কলমে বর্ণিত অনুযায়ী হতে হবে। 4 নং কলমে যেটা দেওয়া আছে 28/1/2025 খ্রিস্টাব্দের অনুযায়ী সর্বোচ্চ 32 বছর হতে পারবে। উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থীর 18 এর কম বয়সের আবেদন করার প্রয়োজন নেই। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের লিখিত MCQ ও রচনামূলক কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ কেবলমাত্র মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা অনলাইনে এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। BREBHR.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্ন ফিল্ডগুলো পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম, কালার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার জন্য 300x300 পিক্সেল কালার ছবি এবং 100 KB এবং স্বাক্ষর হচ্ছে 380 পিক্সেল, সর্বোচ্চ 60 KB পর্যন্ত হতে পারবে। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার প্রার্থীদের সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে BREBHR স্পেস ইউজার আইডি লিখে তারপর সেন্ড করতে হবে 160 নাম্বারে। ফিরতি SMS আপনাদের একটা পিন নাম্বার পাবেন, ওই পিন নাম্বারটা লিখে দ্বিতীয় SMSটি করতে হবে। দ্বিতীয় SMS করার জন্য BREBHR স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 160 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আবেদন শুরুর তারিখ সময় হচ্ছে 28/1/2025 সকাল 10 ঘটিকা হতে। আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 23/2/2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড SMS পাওয়ার পর আপনারা BRBH.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন।